আয়ুষের সাথে বিয়ে হবার আগেই মেঘার আসল পরিচয় দেবীমার সামনে নিয়ে আসছে কুসুম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। হঠাৎ করে গাঙ্গুলি বাড়িতে এসে হাজির হয়েছে মেঘা। এর আগে দেবলীনা অনেকবার চেষ্টা করেছিল গাঙ্গুলি পরিবারকে একেবারে শেষ করে দিতে। নিজে যখন পারেনি তখন আবার লোক ফিট করে পাঠিয়েছিল, কিন্তু সেই লোকটাও ধরা পড়ে গেছে। এরপর দেবলীনার টার্গেট হচ্ছে গাঙ্গুলি বাড়িতে সবার আগে কুসুমকে শেষ করা, আর সেই জন্যই রীতিমতো আরেকজনকে পাঠিয়ে দিয়েছে দেবলীনা, কিন্তু এখনও পর্যন্ত সেটা কেউ জানে না। এদিকে কুসুম দেবলীনার কথাই ভাবতে থাকে যে দেবলীনা ম্যাডাম একের পর এক কাণ্ড ঘটিয়ে চলেছে, এবারে সব কিছু চোখে চোখে রাখতে হবে। বাড়িতে মেঘা চলে এসে সবার সামনেই কুসুমের চাটাকে খারাপ বলে, আর বলে, কুসুম তুমি যদি কিছু মনে না করো তাহলে আজকের চাটা আমি কি বানাতে পারি? কুসুম তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই পারেন, কেন পারবেন না। এরপরেই রান্নাঘরে গিয়ে মেঘা সবার জন্য চা বানাতে শুরু করে। মেঘাকে কিছু বলাই লাগে না, সব জিনিসগুলোই যেখানে রাখা আছে সেখান থেকেই নিয়ে মেঘা চা বানাতে শুরু করেছে। এর আগেও যেন মেঘা এই রান্নাঘরে এসেছে, সব জায়গায় একবারে সব জিনিস খুঁজে পেয়ে যাচ্ছে। কুসুম আর অনুশ্রী এটাই ভাবতে থাকে, মেঘাকে তো আমরা কিছু বলে দিইনি, তা সত্ত্বেও মেঘা এই জিনিসগুলো কি করে খুঁজে বার করছে। এরপরেই বানানো হয়ে গেছে চা, আর সবার প্রথমে কুসুমকেই টেস্ট করার জন্য মেঘা দেয় আর বলে, কুসুম একবার খেয়ে দেখো তো চাটা ঠিক কেমন হয়েছে। কুসুম তখন বলে, এ বাবা আমি কেন, আপনি একবার খেয়ে দেখুন না। তখনই মেঘা বলে, আরে বাবা খাও না, অসুবিধার কি হয়েছে। এরপরে কুসুম চাটা খায় আর বলে, চাটা দারুণ হয়েছে, আমার তো খুবই টেস্টি লাগছে। তখনই মেঘা বলে, তাহলে বলছো বাড়ির সবাইকে দেওয়া যেতে পারে? কুসুম বলে, হ্যাঁ আপনি চলে যান, আমি চাটা সবাইকে দিয়ে দিচ্ছি। কিন্তু মেঘা বলে, না না, চাটা যখন আমি বানিয়েছি সার্ভও আমি করতে পারবো, তুমি আমাকে নিয়ে একদম ভেবো না, আমি এক্ষুনি সবাইকে সার্ভ করে দিচ্ছি। এই বলেই চা সবাইকে দিতে শুরু করে মেঘা। আর সেই চা পেয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি থেকে শুরু করে কাকিমণি তা সবাই খুব খুশি হয়ে যায় আর প্রশংসা করতে থাকে, বলে চাটার টেস্ট দারুণ হয়েছে, কোনো কথা হবে না। এরপর কাকুমণি বলে, ভালো করে দীপালিকে শিখিয়ে দিও তো, মাঝে মধ্যে ও যা চা বানায় মুখে দেওয়া যায় না, তোমার বানানো চাটা সত্যি খুব ভালো হয়েছে খেতে। এরপরেই কুসুম এগিয়ে আসতে থাকে আর বলে, মেঘা ম্যাডাম আপনার চাটাই তো আপনি নিলেন না। এরপর কাকিমণি ইচ্ছে করে কুসুমকে ল্যাং মারে, আর যখনই কুসুমকে ল্যাং মারে তখনই কুসুমের হাতে থাকা চাটা ছবিটাতে গিয়ে পড়ে, যেই ছবিটা কিনা কুসুম নষ্ট করে দেয়। এই ছবিটাই দিয়েছিল মেঘা ইন্দ্রাণী গাঙ্গুলিকে। ছবিটা খুব পছন্দ ছিল ইন্দ্রাণী গাঙ্গুলির, কিন্তু ছবিটা নষ্ট হয়ে যায়। তখনই কাকিমণি বলে, এটা তুমি কি করলে কুসুম, ওর দেওয়া ছবিটা তুমি নষ্ট করে দিলে, আমি আগেই বুঝেছিলাম তোমার মেঘাকে পছন্দ না, তাই তো? কুসুম বলে, এ আপনি কি বলছেন, আমি কেন ইচ্ছা করে ছবিটা নষ্ট করতে যাব, আমার তো মনে হলো কেউ যেন আমাকে ধাক্কা মারল। এরপরে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কুসুম কি হয়েছে বলো তো, অনেক দিন ধরেই আমি লক্ষ্য করেছি তুমি যেন কেমন একটু চঞ্চল হয়ে রয়েছো, কিছু কি হয়েছে? তখনই কুসুম বলে, না দেবীমা কিছু হয়নি, আসলে আমারই ভুল, আমার আরও সাবধানতা অবলম্বন করে চলা উচিত ছিল, আর কখনোই এমনটা হবে না, আমাকে মাপ করে দেবেন। তখন কাকিমণি বলে, তোমাকে মাপ করে দিলে টাকাটা কে দেবে? এই যে মেঘা এত সুন্দর করে এত টাকা খরচা করে আমার দিদির জন্য একটা উপহার নিয়ে আসলো, আর সেই উপহারটা তুমি নষ্ট করে দিলে, এটা কি তুমি আদেও ঠিক করলে? আমার তো কোনোভাবেই মনে হয় না। তখনই কুসুমের বাবাকে ডেকে পাঠায় কাকিমণি আর বলে, দেখো দেখো তোমার মেয়ে এই মেয়েটার বানানো জিনিসটা ঠিক কিভাবে নষ্ট করে দিল, আচ্ছা দাদা এটার কীরকম দাম হতে পারে? তখনই রাজবাবু বলে, কমসে কম 25 লাখ টাকা তো হবেই। আর এটা শোনার পর কাকিমণি বলে, এই যে কুসুম 25 লাখ টাকা কখনো চোখে দেখেছো? আর সেই 25 লাখ টাকার জিনিসটা তুমি এইভাবে নষ্ট করে দিলে, হ্যাঁ? এরপরে কুসুম সবার কাছে ক্ষমা চায়। কুসুমের বাবা তো কুসুমকে সবার সামনে একেবারে মারতে যাবে, তখনই বাধা দেয় মেঘা আর বলে, প্লিজ এই জিনিসটা করবেন না, আপনি সবার সামনে কুসুমকে এইভাবে মারবেন না। কুসুম কি ইচ্ছে করে এই কাজটা করেছে? ও তো বুঝতে পারিনি, ভুল মানুষ মাত্রই হয়, ওর গায়ে হাত দিয়ে ওকে ছোট করবেন না, ও কোনো অন্যায় করেনি, ভুল হয়ে গেছে। তখনই
মেঘার এই ব্যবহার দেখে খুবই খুশি হয়ে যায় ইন্দ্রাণী গাঙ্গুলি। ইন্দ্রাণী গাঙ্গুলি বুঝতে পারে মেঘা খুব ভালো মেয়ে আর ওর ব্যবহার খুবই ভালো। এরপর কুসুমকে নিয়ে ঘরে চলে যায় কুসুমের বাবা আর বলে, কুসুম তুই কি করছিস বলতো? দেখে শুনে চলাফেরা করবি তো? তুই হয়তো ভুলে যাচ্ছিস আমরা এই বাড়ির কাজের লোক, আর কাজের লোকদের হাত পা সংবরণ করে চলতে হয়, তুই হয়তো ভুলে গিয়েছিস। কুসুম বলে, আর হবে না বাবা, আমি ভুল করে ফেলেছি। এর মধ্যে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, মেঘা তোমার জিনিসটা তো নষ্ট হয়ে গেল, কিন্তু তার সত্ত্বেও তুমি যেভাবে ধৈর্য রেখে কুসুমের বাবাকে বোঝালে তার জন্য আমার ভীষণ ভালো লাগছে, তুমি খুব ভালো থেকো। এরপরেই মেঘা বলে, একদিন কিন্তু আপনাদেরকে আমাদের বাড়িতে আসতে হবে, আসবেন তো? তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, নিশ্চয়ই যাব, চিন্তা করো না, আমি একদিন যাব। এরপরে আয়ুষ কিছুটা এগিয়ে দিতে যায় মেঘাকে। মেঘা তখন বলে, কিছু বলবেন আপনি? আয়ুষ তখন বলে, ধন্যবাদ, যেভাবে আপনি সব ব্যাপারটা সামলালেন আমার খুব ভালো লেগেছে। আর একটা কথা, আজকে আপনার জন্যই আমার মা প্রাণে বেঁচে গেছেন, তাই আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, শুধু এটুকুই বলবো আপনার ভালো হোক। এর মধ্যেই মেঘা বলে, ধন্যবাদ, কিন্তু আপনি আমাকে আপনি না করে বলে তুমি করে বললে আমার খুব ভালো লাগবে। আয়ুষ তখন বলে, নিশ্চয়ই, কেন নয়। এরপর অনুশ্রী বলে, এই তো মেঘা বন্ধুর থেকে সম্পর্কটা কিছুটা এগিয়ে নিয়েছে, এটাই বেশ ভালো লাগছে। মেঘাকে আমার খুবই পছন্দ, আর আমার ভাইদারও পছন্দ হয়েছে, এটা বোঝা যাচ্ছে। এর মধ্যেই কুসুমের ঘরে চলে গেছে আয়ুষ আর বলে, আমি জানি কুসুম, তোমার সাথে যেটা হয়েছে অন্যায় হয়েছে, তোমাকে ওইভাবে অপমান করাটা একদমই উচিত হয়নি। কুসুম বলে, থাক না ছোট সাহেব, এসব বলে আর কি হবে, আর আমি তো অন্যায় করেছি এটা তো জানা কথাই ছিল। তখন আয়ুষ বলে, না তুমি কোনো অন্যায় করনি, তুমি যখন বলেছ কেউ তোমাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে তার মানে করেছে। আমি তোমাকে বিশ্বাস করি কুসুম, আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু। আমি তোমাকে একটা কথা বলি, অন্যায় না করে কখনো তুমি কথা বলবে না এমন না, অন্যায় যখন তুমি করোনি তখন তোমার প্রতিবাদটা জোরালো হওয়া উচিত ছিল। যাই হোক, সবসময় আমি তোমার পাশে আছি, এটুকু তোমাকে আমি বলছি। এর মধ্যেই ফোন করেছে ইন্দ্রাণী গাঙ্গুলি আর বলে, আয়ুষ তুমি কোথায় আছো, এক্ষুনি চলে এসো। আয়ুষ তখন ঘরে চলে যায়। আর এরপরে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, উনি অনেকগুলো মেয়ের সম্বন্ধ এনেছেন, সবারই মোটামুটি ভালো অবস্থা, ভালো শিক্ষিত, ভালো ঘরের মেয়ে, দেখো তুমি কাকে পছন্দ করবে। আয়ুষ তখন বলে, মা তুমি যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব, আমার কোনো অসুবিধা নেই। এরপরে দীপালি শুনে চমকে যায় আর ভাবে, কুসুমের সাথেই তো আয়ুষ বাবার বিয়েটা হয়ে গেছে, কুসুম তো এটাই মেনে নিয়েছে, এরপর কি হবে? ম্যাডাম বললে তো আয়ুষ বাবা না বলতেও পারবে না। এরপর কুসুমকে গিয়ে সবটা বলে দেয়, কিন্তু কুসুম সন্দেহ প্রকাশ করে আর বুঝতে পারে যে মেঘার সাথে যদি ছোট সাহেবের বিয়ে হয় তাহলে তো আগে মেঘার পরিচয়টা সামনে নিয়ে আসা দরকার, আমি আর কোনোভাবেই রিস্ক নেব না। কিন্তু কুসুম এটাও বলে, যদি কুসুম দেখতে পায় যে মেঘা ভালো মেয়ে, মেঘার সাথে আয়ুষ স্যার ভালো থাকবে, তাহলে কুসুম রাজি আয়ুষকে মেঘার সাথে বিয়ে দিতে দেখতে। আর এরপর দীপালিরও খুব খারাপ লাগে, কুসুমেরও কষ্ট হয়।